এখানে আমি লাইনটা দিয়ে দিলাম, এটাকে এইভাবে ঘুরাবেন আর এই যে এই জায়গায় আগুন জ্বলে আসবে। দেখেন একদম গ্যাসের মতো সুন্দর আগুন বের হয়ে গেছে। আর্থিং প্রোটেকশন এটার মধ্যে দেওয়া আছে। তারপরে এটার মধ্যে আপনার তাপমাত্রার সুরক্ষা ব্যবস্থা দেওয়া আছে। তাপমাত্রা কি, ওভারলোড প্রোটেকশন, রাডার সিস্টেম। এই চুলাতে মাল্টিপল সেফটি সিস্টেম দেওয়া আছে, মানে ধাপে ধাপে। এই যে চুলাটা দেখতেছেন, এটাতে কারেন্ট দিবেন, গ্যাসের মতো আগুন বের হবে। এই চুলাটাতে কিভাবে ইউজ করবেন এবং সরাসরি রান্না বান্না করে দেখাই দেব। এটার ওয়াট হলো আপনার 2800 ওয়াট আর এটার মডেল নাম্বার হলো YLDL2001। এটা হলো আপনার মডেল নাম্বার। তো এইখানে আমি বিদ্যুতের লাইনটা দিয়ে দিতেছি, তবে এখানে একটা ফিচার দেওয়া আছে। দেখেন এখানে সবুজ বাটনটা নিচে থাকলে এখানে লাইন পাস হবে। এটা শর্ট সার্কিট হলে আপনার বাসায় কিংবা বৈদ্যুতিক কোনো গোলযোগ হলে এখান থেকেই সমাধান হবে, চুলাতে আসবেও না। তো এখানে আমি এটা চালু করার জন্য এখানে আমি লাইনটা দিয়ে দিলাম, লাইন চলে আসলো। এইটা কিভাবে আপনারা চালু দিবেন এই জিনিসটা দেখেন। এই যে বাটনটা আছে এটাকে এইভাবে ঘুরাবেন আর এই যে এই জায়গায় আগুন জ্বলে আসবে। দেখেন একদম গ্যাসের মতো সুন্দর আগুন বের হয়ে গেছে। তবে এইখানে আমি রান্না করব। এটা কিন্তু আপনারা কমাতে বাড়াতে পারবেন। এই যে দেখেন কমানো বাড়ানোর অপশন আছে। এই যে এইখান থেকে দেখেন, এই যে কমতেছে, এই দেখেন এখানে আগুন কমতেছে, আবার এখানে হলো হাই। মানে রান্না বান্নার ক্ষেত্রে বাড়াইলে বাড়বে। তবে এখানে আমি রান্না করব, একদম মা বোনদের রান্না করে দেখাবো। সবাই তো আপনার এই চুলাগুলার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলেন। তবে এটা প্রচুর পরিমাণের হিট হয়, আপনার যে কোনো রান্না খুব দ্রুত রান্না করতে পারবেন। আর এটাতে সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন, না কোনো শব্দ নাই। যে কোনো হাঁড়ি আপনারা এখানে ব্যবহার করে ভাত, মাংস, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, এভরিথিং যা কিছু আছে সব রান্না করতে পারবেন। এটার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিতেছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। মা বোনরা দেখেন কিভাবে এটাতে রান্না করবেন। নতুন একটা প্রযুক্তির চুলা। এই চুলাতে রাডার আছে। এই রাডার কি কাজের? এটা তো যুদ্ধ করার মেশিন না। চুলাতে রাডার দিয়া কি হয়, এটাতে রাডার প্রযুক্তি আছে। আমি বিস্তারিত সব কিছু আপনারা বুঝাই দেবো। আর মা বোনেরা একটু হিটটা যদি দেখেন, এই দেখেন প্রচণ্ড পরিমাণের হিট আছে এখানে। যেই কোনো রান্না যে কোনো কিছু করতে পারবেন। আমি জাস্ট একটু শুধু আপনাদের দেখাই দিতেছি যে এটাতে কিভাবে রান্না করা যায়। আর আরেকবার একটু নিচের আগুনটা আমি আপনাদের দেখাই। ওই দেখেন কিভাবে দাও দাও করে আগুন বাড়িতেছে। আগুন বাড়িতেছে না গুলি করতেছে, এরকম খুব স্পিডে আগুন বাইর হইতেছে এটা দিয়া। এটা হিট দেখলে এটা বুঝতে পারবেন। একটু আপনাদের দেখাই এটাতে হিট কীরকম হয় দেখেন। মানে এটা হলো কষানোর জন্য আমি দিছি। অনেকে হয়তো বলবেন যে ভাই হিট কীরকম, এটা একটু ভালো করে দেখান। নতুন একটা জিনিস, নতুন একটা প্রযুক্তির জিনিস। এখানে আমি বেগুন রান্না করব, তো এই বেগুনগুলো আমি কষানোর জন্য এখানে দিয়ে দিই। ফুল রান্না কমপ্লিট করি, আপনাদের দেখাই রান্না কীরকম হয়। তারপরে আপনাদের আমি এই চুলার যে ফিচার্সগুলো আছে, টেকনোলজিগুলো যে আছে, দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন। এই যে দেখেন আমি কষানোর জন্য কিন্তু এখানে আলু দিছি, বেগুন দিছি, কিন্তু হিট কিন্তু স্ট্রং। এই জিনিসগুলো বোনেরা খেয়াল করেন, দেখেন হিট স্ট্রং আছে। মানে গ্যাসের চুলায় কিন্তু এরকম দিলে আপনার হিটটা কমে যায়। আর আমি এইখানে দেখেন মোটা একটা পাত্র ব্যবহার করতেছি, অনেক মোটা ননস্টিকের একটা পাত্র। তারপরে ইনশাল্লাহ হিট একদম ভরপুর আছে। তবে এই চুলাটার যে ফিচার, অবাক করার মতো যেই টেকনোলজি ব্যবহার করা হয়েছে, মানে চমকে যাবেন এরকম টেকনোলজি এটাতে ব্যবহার করা হয়েছে। এটা কষুক, তারপর আমি আপনাদের দেখাই দিতেছি। এখানে আমি কষানোর জন্য দিছিলাম, দেখেন এই তো পোড়া লেগে যেতেছে। এই দেখেন এটা কষানোর জন্য দিছিলাম। একদম বাসায় খুব সুন্দরভাবে মা বোনেরা রান্না করতে পারবেন। আমি এটাতে পানি অ্যাড করে দিই। এখন আমি এই চুলাটার যে ফিচার্সগুলো আছে এগুলো একটু আপনাদের আমি বলে দেই। যেমন সামনে কিছু লেখা আছে, এই লেখাগুলো অনেকে বুঝবেন না, এগুলা কি লেখা সেটা আমি আপনাদের একটু বুঝাই দিই। এটা হচ্ছে পিন ইয়ান, অগ্নিগিরি বা আগুনের তীব্র আলো, এটার অর্থ হইলো এটা। আর এই যে এই পাশে যেটা আছে ইয়ান লুং, এটার অর্থ হইলো ড্রাগন। চীনা সংস্কৃতির ড্রাগন অন্যতম শক্তিশালী ও সৌভাগ্যের প্রতীক, চায়নারা মনে করে। আর এই জিনিসটা দেখেন এখানে CPIC, এই চায়না লেখাগুলো হইলো এই যে এগুলা দেখেন, টাই পিং ইয়ান বাউ সিয়ান সেন বাউ। এটা মানে এটা চায়নাতে বিমা করা আছে, এটা বোঝানো হয়েছে। আর এই যে এই পাশে যদি একটু দেখেন, আমি এই সাইডটা একটু আপনাদের দেখাই দিই। যে এই যে এইখানে একটা চিহ্ন দেওয়া আছে, এটা কি? এটা হলো জুই ইয়ান জিন গাও সাও।
এটা খালি পাত্র ব্যবহার করতে নিষেধ করছে। আর এটার যে ফিচার্সগুলো আছে এগুলা নিয়ে একটু আপনাদের আলোচনা করি। যেমন এটাতে কি কি ফিচার্স আছে, এটা হলো মূল কথা। আর্থিং প্রোটেকশন আছে, অতিরিক্ত তাপ থেকে সুরক্ষা দেয়। রাডার সেফটি, রাডার সেফটিটা কি আমি বুঝাই দিব। উচ্চ তাপমাত্রা মানে হাই হিট বোঝানো হয়েছে। এটা শক্তিশালী আগুনের কারণে খুব দ্রুত রান্না হয়। আর এটা রাডার প্রযুক্তি। এই রাডার প্রযুক্তিটা কি, রাডার প্রযুক্তি হলো যখন আপনি এই চুলাটা, হিট দেখেন আপনারা বোনেরা, হিট দেখেন, যখন আপনি এই চুলাটা রাইখা অন্য একটা কাজে চলে যাইবেন, এটা রাডার কাজ করবে। যখন এই চুলাটা 30 মিনিট পর্যন্ত কোনো আশেপাশে কোনো মানুষ না থাকে, তাহলে এই চুলা অটোমেটিকলি শাটডাউন নিয়ে নিবে এই নতুন রাডার প্রযুক্তি। মানে আপনি চুলা তুইয়া দূরে চলে গেছেন গা, 30 মিনিট পর এই রাডারের সাহায্যে অটোমেটিকলি এই চুলাটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে। এই দেখেন হিট দেখেন কিরকম হিট হয়। এই দেখেন দেখেন আমি কিন্তু একেবারে রান্নার শুরু থেকে একবারে আস্তে আস্তে পার্ট টু পার্ট সবগুলা জিনিস আপনাদের দইরা দইরা বুঝাইতেছি, দেখাইতেছি। আবার আপনি তলায় একটু যান, এই তলায় দেখেন দেখেন কি স্পিডে আগুন বাড়াইতেছে। আর বাবারে কি তাপ, প্রচণ্ড পরিমাণের তাপ। আগুনের যেমন আগ্নেয়গিরির মতো, ওই যে জ্বালাই মেশিন দিলে জ্বালাই দেয় না কিরকম আগুন বাইর হয়, ওরকমভাবে আগুন বাইর হইতেছে প্রত্যেকটা দিয়া। আর এই হিট দেখলে এটা বুঝতে পারবেন। এই দেখেন হিট দেখেন। এবার এখানে আমি মাছ দিয়ে দিই দেখেন। আর এই চুলায় রান্না করলে মাসে বিদ্যুৎ খরচ কত হইব একদম সব কিছু খুব সুন্দর করে বুঝাই দিব। আর্থিং প্রোটেকশন এটার মধ্যে দেওয়া আছে। তারপরে এটার মধ্যে আপনার তাপমাত্রার সুরক্ষা ব্যবস্থা দেওয়া আছে। তাপমাত্রা কি, চুলার ভিতরের তাপমাত্রা কিংবা উপরের তাপমাত্রা সবসময় পর্যবেক্ষণ করে। এটা হলো তাপমাত্রা সুরক্ষা ব্যবস্থা। মানে এরকম কিছু কার্পণ্য করা নাই, যত ধরনের টেকনোলজি আছে সব কিছু দিয়ে এটা তৈরি করা হয়েছে। সবচাইতে সুন্দর যেই দিকগুলো হইলো ওভারলোড প্রোটেকশন, অতিরিক্ত হিট হওয়া থেকে বন্ধ করবে। তারপর আপনার রাডার সিস্টেম আরেকবার বুঝাই দিই বন্ধুদের। আপনি যখন রান্নাবান্না করবেন, চুলায় খাবার বসায় দিয়ে মনের ভুলে চলে গেছেন, এই রাডার ক্যালকুলেশন করবে এই চুলার আশেপাশে কোনো মানুষ আছে কি না। 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে। 30 মিনিট পরে এটা নিজে নিজে শাটডাউন নিয়ে নিবে চুলা অটোমেটিকলি। এই দেখেন আমি এখানে মাত্রই মাছ দিছি। এই দেখেন কত সুন্দর বলক আর হিট আছে এখানে। একদম মনের মতো একটা জিনিস জানা নিবেন নিঃসন্দেহে, বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। তবে এই পাশ দিয়ে, এই যে এইখান দিয়ে যদি একটু দেখেন, দেখেন এইখান দিয়ে হলো ফ্যান, বাতাস টানতেছে। আর এটার এই সাইড দিয়ে আমি একটু ভালো করে দেখাই দিই, যে এই যে এই সাইড দিয়ে গরম বাতাসটা বাইর করতেছে। এটা চালু অবস্থায় আপনার যখন রান্না শেষ চুলাটা বন্ধ করে দিবেন, বন্ধ করে দেওয়ার সময় প্লাগটা ছুটাবেন না যে পর্যন্ত ফ্যানটা নিচে অটোমেটিকলি বন্ধ না হয়। আবার নতুন জিনিস যেহেতু আরও মা বোনের কনফিউশন থাকতে পারে, যেমন এই যে এটা হলো কমানোর জন্য, এখানে চুলা আস্তে আস্তে কমবে। এই যে এইখানে দেখেন ছোট ছোট চিহ্ন থেকে শুরু করে বড় বড় হয়েছে, তার মানে এদিকে থেকে কমবে এদিকে বাড়বে। এদিকে হলো আপনার হাই, এদিকে হলো আপনার আস্তে আস্তে কমবে। এই হলো চুলা মেন। এই চুলাতে মাল্টিপল সেফটি সিস্টেম দেওয়া আছে, মানে ধাপে ধাপে একদম সকেট থেকে শুরু করে ভিতরে প্রত্যেকটা জিনিসের সেফটি দেওয়া আছে, যাতে অনেক বছর ব্যবহার করতে পারেন। আর বিদ্যুৎ খরচ 2800 ওয়াট। একটা ইনফ্রারেড ইন্ডাকশন চুলায় যেই পরিমাণে বিদ্যুৎ খরচ হয় এটা তো সেম পরিমাণের হবে। প্রযুক্তিগতভাবে তৈরি করা, আগুনটা খুব স্পিডে বের হয়। ওয়াট হইলো এটার 2800। আপনি যদি 4-5 জন ফ্যামিলি সদস্য হয় আপনার, এটা যদি ব্যবহার করেন 5 থেকে 600 টাকার মতো বিদ্যুতের খরচ হবে এক মাসে। আর গ্যারান্টি ওয়ারেন্টি, এইটার 2 বছরের কোম্পানি থেকে সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আমি জাস্ট আমার বোনদের এটা কিভাবে রান্না করবেন দেখাই দিলাম। আমি রান্নায় হয়তো দক্ষ না। এই দেখেন হিটটা দেখেন, আর তরকারিও মনে হয় শেষ পর্যায়ের দিকে রান্না হয়ে গেছে। এই দেখেন হিট দেখেন। আমি শুধু হিটটা দেখানোর জন্য বোনদেরকে ঢাকনাটা খুলছি। একদম পুরো পাত্র বইরা হিট আছে, খেয়াল করেন যে পুরো সব জায়গায় হিট। হিট যে এক জায়গায় তা না, এবার খেয়াল করেন পুরো সব জায়গায় ধরে হিট। আমি এই তরকারিটারে একটা বাটিতে ডাইলা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। আর এটা চুলাটার আমি বন্ধ করি, খেয়াল করেন এটা কীভাবে বন্ধ করবো। এখন আপনার হিট আমি দিয়ে রাখছি, এটার এই যে এই বন্ধ করে দিলাম, এই বন্ধ, শেষ। আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। আমি এটারে একটা বাটিতে ঢাইলা দেখাইতেছি দেখেন। আমি জাস্ট আপনাদের দেখাইলাম, আমার বড় বোনেরা আমার চাইতে আরও ভালো পারবেন।
এইখানে যখন একটা গ্যাসের চুলায় যে রান্না করবেন, এই জায়গাটা গ্যাসের চুলার যে বার্নারটা আছে ওইটা হিট হয়ে গরম হয়, এখানেও গরম আছে। আর এই যে গ্লাসটা রান্নার পরে 8-10 মিনিট পরে এটা আপনি মুছা ক্লিয়ার করবেন। যেমন আমি রান্না করছি, যে এখানে তেল জল পড়ছে, আমি আরেকবার এই চুলাটা আপনারা যেহেতু নতুন একটা জিনিস চালায় দেখাই, দেখেন এটা কিভাবে চালু দিবেন। এই যে আপনার ভলিউমটা আছে এইটারে জাস্ট খালি এইভাবে ঘুরাইবেন, ঘুরাবেন, এতে আপনার কাজ শেষ। এই যে আপনার হিট আপনার চালু হয়ে গেছে। আর এই যে এইখান থেকে আপনার বাড়ানো কমানোর জন্য এইটা, এই দেখেন এটা হলো কমানোর জন্য। এই যে আমি আরও কমাইতেছি, এই যে কমতেছে, আবার আমি আরও বাড়াইতেছি, এই যে এখানে বাড়তেছে। এটা একদম চালানো ইজি। আমার যে বড় বোনেরা আছেন, এটারে খালি এইভাবে ঘুরাইবেন, বাড়াইবেন, কমাইবেন, বাস আপনার রান্না হইব। এই দেখেন, আর এটা এইভাবে এদিকে বন্ধ বন্ধ হওয়ার সাথে সাথেই লাইন ছুটাইবেন না। এটার তলাতে যেই পর্যন্ত ফ্যান চলবে ওই পর্যন্ত আপনি লাইনটা দয়া করে ছুটাবেন না। যদি কারেন্ট চলে যায় ভিন্ন ব্যাপার। প্রতিনিয়ত একটা হলো ভুলবশত আপনি সাথে সাথেই রান্নার পর ছুটাই ফেলতেছেন, তা না। এই ফ্যানটা কিছুক্ষণ চললে নিজে নিজে অফ হয়ে যাব, তারপর লাইনটা ছুটাবেন। আর এই যে এই পাশে এবার রান্নাটা দেখেন, এই দেখেন রান্নাটা কমপ্লিট হয়েছে। একদম গ্যাসের চুলায় রান্না করলে যেমন উপরে তেল চলে আসে, ঠিক ওই রকম তেল চলে আসছে। এখন আপনাদের প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই। যারা ক্যাবিনেট করবেন, এটা থাকবে হলো 15 ইঞ্চি 2 সুতা পাশে, আর এইভাবে লম্বায় থাকবে হলো আপনার 17 ইঞ্চি। ক্যাবিনেট করে বসাইতে পারবেন। এটার কোম্পানির নাম ইয়াংলুন। এইটার বর্তমান দাম 75,000 টাকা। ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে মাত্র 56,375 টাকা। অনলাইনে যারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকানপাট শোরুম দেখবেন, আমাদেরটাও দেখবেন। বিকাশে আমাদেরকে 5,000 টাকা বুকিং করবেন, প্রোডাক্ট আমরা আপনার বাসায় পাঠাবো, সম্পূর্ণ হোম ডেলিভারি। মাল বাসায় যাবে, চেক করে দেখবেন, বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন। আর ডেলিভারি চার্জ আপনার। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।